হচ্ছে, মানে কি অক্সিজেন ভেতরে ঢুকছে, তখন ওই কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। তো যত ওইরকম তুলবে বারে বারে তত কিন্তু ওষুধটা নষ্ট হয়ে যাবে। তো এইটা এর জন্য বলা হচ্ছে কি, লেখা আছে দেখো 10 পিক্স, বিভিন্ন জনের লেখা 10 পিক্স, মানে ম্যাক্সিমাম 10 বার তুলতে পারবে। ঠিক আছে, এইবার উইথড্রয়াল পিরিয়ড এগেন, মানে উইদিন ওই রকম আর 28 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। চোখের ড্রপ যেমন একবার দেওয়া শুরু করলে 1 মাসের মধ্যেই কিন্তু শেষ করতে হবে। ওইটা রেখে দিলাম এসির মধ্যে রেখে দিলাম, কিছু অন্য ব্যাপারটা এরকম না, ফেলে দিতে হবে, ওটাকে আর রিপিট করা যাবে না। এটাও কিন্তু ওই 28 দিন 1 মাসের মধ্যে তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে দেওয়া যাবে? ইন্ট্রামাসকুলার না ইন্ট্রাভেনাস? এইবার তোমায় বলছি উইথড্রয়াল পিরিয়ড এটার ক্ষেত্রে নেই। দেখো মজা, মিল্ক অ্যান্ড এগ নীল, মিট নীল, মানে এর উইথড্রয়াল পিরিয়ড দরকার নেই। ওই ওষুধের দরকার ছিল, এটা দরকার ছিল। আর এখানে কি লেখা আছে? আই এম ইউজ অনলি, আই এম ইউজ অনলি ইন্ট্রামাসকুলার। তাহলে আমরা 4টে রুট ইউজ করি তো জেনারেলি। একটা সাবকাট, মানে চামড়ার নিচে মাংসের উপরে, সাবকিউটেনিয়াস। সেকেন্ড ইন্ট্রামাসকুলার, মাংসের মধ্যে। থার্ড ইন্ট্রাভেনাস, মানে জুগুলার ভেন বা উইং ভেন বা রেডিয়াল টার্সাল আর্টারি, যেটা যে পজিশন আছে, তাই তো। আর একটা কি আছে? ওরাল পারস। আর একটা কি আছে? ইন্ট্রাপেরিটোনিয়াল আছে। তারপরে হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার আছে, জয়েন্টের মধ্যে, দুটো জয়েন্টের মাঝখানে। হ্যাঁ, আমি একটা মিটিং এ আছি, নমস্কার। তাহলে এইটা আমরা ইন্ট্রামাসকুলার। এবার ইন্ট্রামাসকুলার কোথায় দেবো, কোথায় দেখবো? জেনারেলি গ্লুটিয়াস মাসল। আমরা ক্যাটেলের ক্ষেত্রে, শিপের ক্ষেত্রে, গোটের ক্ষেত্রে। আর একটা নেক রিজিয়ন, নেকে দেওয়া যায়। কিন্তু এটা ভুলভাল হয়ে গেলে পুরো এখানে স্পাইনাল কর্ডে কোন রকমের যদি ড্যামেজ হয়ে যায় নার্ভগুলো, তাহলে সামনের দিকের হবে। আর পেছনে যদি ঠিকঠাক না হয় তাহলে পেছনে পোস্টেরিয়র প্যারালাইসিস। প্রচুর ছাগল আছে, ভেড়া আছে, প্যারালাইসিস হয়ে গেছে শুধু ইনজেকশনটা ভুল দেওয়ার জন্য। এর জন্য পজিশন কিছু আছে, সবসময় গ্লুটিয়াল মাসলের তলার দিকে বা কিছু টেকনিক শিখতে হবে। ঠিক আছে, এটা দিতে হবে। আর এইটা দিলে প্রচুর যন্ত্রণা হয়। ভিটামিন, যে কোনো ভিটামিন দেবে মানে যন্ত্রণা হবে, করে চেঁচাবে, বা গরু দেখবে ছটফট করছে। ওর জন্য দিলাম, দাঁড়িয়ে আছে, দিয়ে দিলাম, এটা পুশ করলাম, দেখবে তোমার নিডলটা ভেঙে চলে যাবে। ব্যাপারটা এরকম। একটু বি কেয়ারফুল হাউ টু কন্ট্রোল দ্য অ্যানিমাল, হ্যান্ডেল দ্য অ্যানিমাল, রিস্ট্রেন দ্য অ্যানিমাল, সেটা কিন্তু হয়ে যাবে। এর ডোজটা জেনারেলি 10 কেজিতে 1 ml দেওয়া হয়, জেনারেলি, ইন জেনারেল। খুব বেশি যদি ডেফিসিয়েন্সি থাকে ডবল করে দিতে হবে, কারণ ইনজেক্টেবল জিনিস দেওয়ার আগে 10 বার ভেবে দিতে হয় ডোজিংটা। কারণ ওভারডোজ হয়ে গেলে অনেক সময় হাইপার ভিটামিনোসিস হয়। ঠিক আছে, দেখবে অনেকেই তোমরা A to Z বি কমপ্লেক্স খেয়েছো রাত্রিবেলা, দেখবে পরে দিয়ে মাথা ঘুরে ঘুরে ঘুরছে, মানে এটা হচ্ছে হাইপার ভিটামিনোসিস। ঠিক আছে, দরকার ভেরি মিনিমাম অ্যামাউন্ট, কিন্তু অনেক সময় পূর্ণ করে। তারপরে দেখো একটা মিনারেল মিক্সচার, প্রোভিমিন 4 মিনারেল মিক্সচার। এটা মিনারেল মিক্সচার। এটার এইগুলো কিন্তু কি দিয়ে তৈরি হয়? হাড়ের গুঁড়ো দিয়ে তৈরি হয়, তার সাথে আরো কিছু মেশানো হয়। এটা কিন্তু ফ্লেভার্ড, মানে একদম মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে। মানে এখানে দুধের ছবিটা দেখছো, দুধের মতো এটা গন্ধ খেতে চায় না চাষিরা, নিয়ে মিনারেল মিক্সচার খাওয়াতেই চায় না। আর গন্ধ দিলেই কেমন একটা গন্ধ, কি হবে কি। ঠিক আছে, তো সেই জায়গায় আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যে ফ্লেভার অ্যাড করছে। যেরকম তুমি হরলিক্স এমনি যেরকম, তার মধ্যে দেখবে এখন অনেক ধরনের ফ্লেভার বেরিয়ে গেছে। ঠিক আছে না? তো ওআরএস, ইয়েস, ওআরএস এর এখন বেরিয়ে গেছে, কিন্তু র জিনিসের আলাদা মজা। ভিটামিন A, D3, E, C, নায়াসিন, মানে বি কমপ্লেক্স সবগুলো আছে। ক্যালসিয়াম, ফসফরাস, কপার, কোবাল্ট, মানে মাইক্রো মিনারেলস, ম্যাক্রো মিনারেলস সবকিছু অ্যাড করে দেওয়া আছে। ঠিক আছে, মোটামুটি 1 চামচ মানে 5 গ্রাম, মোটামুটি 10 থেকে 15 কেজি বা 20 কেজির জন্য। 19-20 হলে ক্ষতি নেই, এগুলো ক্ষতি হয় না। একটু এদিক ওদিক হলে ক্ষতি হয় না, কিন্তু ইনজেক্টেবল 1 চামচ বললাম না, 10 থেকে 15 কেজিতে, মানে 1 চামচ মানে হচ্ছে কি বললাম 5 গ্রাম। ইন জেনারেল চামচ কিন্তু বড়টা নয়, যেটা টি স্পুনফুল, TSF, মানে টেবিল স্পুন ফুল বা টি স্পুন ফুল, টেবিলে যেটা আমরা মিষ্টি খেতে ব্যবহার করি, বড়টা নয়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড সাইজ আছে। এরপরে একটা দেখো, আর একটা কি আছে, এটা এক্সট্রা আছে। ওই ক্যালিবা লিকুইড গুলোর কনসেন্ট্রেশন কম থাকে, কিন্তু ওই গুঁড়োটার অনেক বেশি থাকে। ওর জন্য চেষ্টা করা হয়
পুরোটাকে ইউজ করে, কিন্তু অনেকে ওটা গন্ধ বলে খাওয়াতে চায় না, তখন বাধ্য হয়ে কোম্পানির বেশি লাভ এইটাই, আর ওইটাই ক্ষতি একই। এটা কিভাবে? এটা তো ডোজ মোটামুটি ওই 5 ml 10 কেজি 15 কেজির মধ্যে, এগুলো 19-20 হলে ক্ষতি নেই তো। আরেকটা দাও, আরেকটা দাও, এটা নিচে আরেকটা। এটাও হচ্ছে ওই ক্যালান্ট, দেখো এটা সবকিছু নেই, ওই মিনারেল মিক্সচারটা যত কিছু ছিল অত কিছু নেই, এখানে একটু কম আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই ন্যানো আয়রন গল্প শুনেছো? ন্যানো কে পড়িয়েছে? ন্যানো পার্টিকেল। ন্যানোটা কি হয়, হজম হয়ে গেছে, মানে কি, যেটা ক্যালসিয়াম তুমি মোরালি খাওয়ালে অ্যাবজর্পশনের মধ্যে অ্যাবজর্পশনের প্রশ্ন থাকে, সারফেস এরিয়াটাকে বেশি করে দেয়, ঠিক আছে? এর জন্য এখন সব ন্যানো টেকনোলজি, ছোট পরিমাণ অল্প পরিমাণ বেশি কাজে, তার জন্য এটা করা। এটা হচ্ছে 50 ml পার অ্যানিমেল পার ডে, মানে প্রমাণ সাইজে 350 থেকে 400 কেজি বড় যে ক্যাটল তাকে 50 ml দিতে হবে। আর আমরা কি করি, খাইয়ে দিও, 10 ml করে খাইয়ে দিও, মানে প্রপার ডোজিং ইউজ হয়। আর নিচে কাপ শিপ কোট 20 ml, ঠিক আছে? এই যে মূলত এই সমস্ত লেখা থাকে কিন্তু বড় সাইজের গোট তাদের জন্য, যেগুলো এভারেজ বডি ওয়েট হচ্ছে 50-60 থেকে শুরু হয়, যমুনাপাড়ি, বারবাড়ি, বিট, চাল, শিরোই, কিন্তু কখনো ব্ল্যাক বেঙ্গল গোটের কথা লেখা থাকে, ওর জন্য পরিমাণটাকে হাফ। এটা হচ্ছে মাল্টি স্টার, দেখবে ভাইমেরাল, ভিটামিন এ, আরো মাল্টিভিটামিন আছে, এটা একদম কনসেন্ট্রেট ফর্মে আছে। এটা ওই ভিটামিন মিনারেল 10 কেজি হলে মোটামুটি 10 ফোঁটা 1 ml, এইভাবে মাল্টি স্টার, এটা অন্য কোম্পানি। আর কি আছে এটা স্যার দেখান, হ্যাঁ এবার একদম 2 মিনিট আর দাঁড়াও। এটা হচ্ছে ইনজেকশন, তো দেখিয়েছি, এটাও ইনজেকশন, ওরাল দেখিয়েছি, ইনজেকশনও দিয়েছি, ঠিক আছে? এগুলো শর্ট এক্সপায়ারি আছে, দেখে দিতে হবে। 8 হ্যাঁ পার গেট। এটা স্যার কি ছিল? এটা হচ্ছে ভিটামিন এ, ক্যালসিয়াম, D3 সব। ওকে, মানে বেশিরভাগটাই স্যার ভিটামিন আর মিনারেল। হ্যাঁ, কৃমির ওষুধ একটা বলেছি আগে, সাদা সাদা ঢাকনা উপরে পড়ে। এবার যেটা এই যে আচ্ছা ঠিক আছে কোনো ওটা না ওই যে স্টেথোস্কোপ। হ্যাঁ, লেটস স্টার্ট। রেডি করতে হবে, রেডি আছে। স্টেথো দিয়ে যারা দেখতে পারবে, এইটা হচ্ছে স্টেথোস্কোপ বলা হয়, তাই তো? এটা কি কারণে ইউজ হয়? অস্কালটেশন। অস্কালটেশন কার অস্কালটেশন হয়? লাংস, আর হচ্ছে হার্ট। তো আমরা হার্ট বিট কিন্তু হাত দিয়েও দেখতে পারি, গরু ছাগলের বুঝতে পারি, আগে ওটাই হতো, এখন যন্ত্রটা বেরিয়েছে বলে আমরা দেখি, তাই তো? আর আরেকটা হচ্ছে কি দিয়ে রেসপিরেশন, নাকের কাছে যদি হাতটা রাখো, এই নাক যে ইনহেলেশন হচ্ছে সেটা রেসপিরেশন করলেও রেসপিরেশন রেট পাওয়া যায়। মানে ট্র্যাডিশনালি যেটা ইন্টেলেকচুয়াল, যে আমাদের মানে আইটি কে বলা হয় ইন্ডিজিনাস টেকনিক্যাল নলেজ, যেটা সেটা ওইভাবে ইউজ হয়, না হলে এটা ইউজ, ঠিক আছে? এটাকে ইউজ করো, যদি প্রয়োজন হয় বলবো, কেউ একজন নিয়ে নাও। অসীম দাস, এইটা হচ্ছে যদি কেউ ক্যাস্ট্রেশনের জন্য বাড়ি যাও, ক্যাস্ট্রেটার আর ইমস করেছে, যদি কেউ নিয়ে আসে মানে ক্যাস্ট্রেশন করার জন্য মেল কিট, ঠিক আছে, বা ছোট বয়সের কাপ যদি কেউ করাতে চায়, 1 মাস বয়স হয়ে গেছে, তাহলে কিন্তু এটা দিয়ে চেপে করে দেওয়া যায়, যদি কেউ আসে। স্যার ক্যাস্ট্রেশনটা 6 মাসের মধ্যে করতে হয় না মেলসের? বাচ্চাগুলোকে 1 মাস বয়সের 1 মাস বয়সে স্যার করা যায়? 6 মাসের মধ্যে মানে 1 মাসে হলো নি? 6 মাসের মধ্যে মানে 1 মাসে হলো নি? 6 মাসের মধ্যে, তার মানে 1 মাস বয়সে করা গেল, সেইখানে অল্প বয়সে, মানে সেটাই। আর বড় হয়ে গেলে করতে অসুবিধা। শোনো, এই সবাইকে একটা কথা বলছি, সবাই এদিকে শুনবে, থার্মোমিটার কিছু বলবে, ঠিক আছে? বেশি না, কারো যদি কোনো টেকনিক্যাল, কারণ অফিসিয়ালি তো তোমাদের কারো ডাক্তারি সার্টিফিকেট পাওনি, এখন তো আমার আছে, যদি কোনো কিছু যে বলার থাকে সার্টিফিকেট একদম বাইপাস, কোনো কিছু বলতে এটা দিলে ভালো হতো, ওটা দিলে ভালো হয়, এটা একদম নয়, সব আমার কাছে, কারণ আমি যাবো তো তোমরা দেখবে, পাশে যাবো তো।
থার্মোমিটার থার্মোমিটার যেন না ভাঙে, পারদ বেরিয়ে গেলে ভাঙে বাবু, একটাই ভাঙে যেন। এই আর একটা দিচ্ছি, এটাও রাখো, বাস চলো চলো। এইবার ঔষধগুলো কে দেবে এখান থেকে? ওষুধগুলো যার যেটা যখন লাগবে এখান থেকে নিয়ে করে দিবেন, নাহলে চলো চলো, এখানে